সন্তানের মালিক কে? আওয়াজ দিয়ে একটু জোরে বলেন কে? আল্লাহ। আমি আপনার সন্তানের মালিক না, সন্তানের মালিক হলেন আল্লাহ, আর বাপ মা হলো তার দখলদার। এজন্য যে জিনিস দখলে একজনের মালিক আর একজন, এগুলাই আমানত। সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের বস্তু ব্যয় করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, আল্লাহর মর্জি মতো চালাইতে হয়, তবেই আমানতদারি রক্ষা হয়। সন্তান আমি কেমনে লালন পালন করব, সন্তানকে আমি কি খাওয়াবো, সন্তানকে আমি ঘরে কোন পরিবেশে বড় করব, কেমন পোশাক তারে পড়াবো, কি দেখাবো, কি শোনাবো, কোন প্রতিষ্ঠানে তারে পড়ালেখা করাবো, কোন শিক্ষায় তারে শিক্ষিত করব, এই সব বিষয়ে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার তিনি কে? জোরে বলেন। আল্লাহ পাকের মর্জি মতো যদি সন্তান লেখাপড়া করাই, আল্লাহর মর্জি মতো যদি সন্তান লালন পালন করি, তাহলেই বাপ মা আমানতদারি রক্ষা করলো। হাসরের মাঠে বাপ মার বিরুদ্ধে সন্তানে মামলা দিতে পারবে না, যদিও সে বেনামাজি হয়, যদিও পরবর্তীতে সে বেলাইনে বেফতে যায়। আমানতদারি যদি রক্ষা না করি, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তানে বাপ মার বিরুদ্ধে মামলা দিয়ে বসবে, বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কইব মালিক, আমার মা আমার বাবা তারা আমারে কোথায় লেখাপড়া করাইলো, ঘরের মধ্যে আমারে কি তারা দেখাইলো। আল্লাহ, যার কারণে আজকে আমি বেনামাজি হলাম, যার কারণে আজকে আমি জাহান্নামী হলাম, আমার বাপ মা আমার সাথে আমানতদারি রক্ষা করে নেই, তোমার মর্জি মতো আমারে লালন পালন করে নেই, তোমার মর্জি মতো আমারে লেখাপড়া করায় নাই, এমন জায়গাতে আমারে পড়াইছে যেখানে পড়লে পরে আল্লাহকে চেনা যায় না, তবে যেখানে পড়লে পরে বেঙ্গল ফাল, সাইকেল দৌড়ানি, সারে গামা, আগডুম বাগডুম, বিভিন্ন পড়া বিভিন্ন শিক্ষা আমারে শিখাইছে, কিন্তু আমারে তোমার পরিচয় শিখায় নাই, আখিরাতের ফিকির আমার কলিজায় দেয় নাই, নামাজের ট্রেনিং আমারে শিখায় নাই, হালাল হারামের বুঝ আমাকে দেয় নাই। আল্লাহ, আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো। আজ যদি আমি জাহান্নামে হই, আমার বাপ মা সমান তালে দায়ী। আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দেও। নাউজুবিল্লাহ। সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। এ যুবক, একটু খেয়াল করে দিলটা নরম করে কথাগুলি বুঝো। হাসরের ময়দানে যদি দুশ্মনের মামলায় আমি আসামির কাঠ করায় দাঁড়াই, মন রে বুঝ দেওয়া যায়, কিন্তু যদি কলিজা টুকরা সন্তান বাপ মারে আসামি বানায় দেয়, সেদিন মন রে বুঝ দেওয়া যাবে না। কারণ সন্তানের কারণে দিনকে রাত বানাইছি, সন্তানের কারণে দিন নিজের রক্ত পানি করেছি, যেই সন্তানের কারণে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, নিজের সকল স্বপ্ন কোরবানি দিয়েছি, সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছি, ওই সন্তানই হাসরের ময়দানে বাপ মার বিরুদ্ধে মামলা দিয়া আসামি বানাবে, যদি সন্তান লালন পালন শিক্ষা দীক্ষা আল্লাহর মর্জি মতো করা না হয়। কারণ সন্তানের মালিক বাপ মা না, মালিককে আল্লাহ। আর সন্তান হলো বাপ মার কাছে আমানত, আমানতের বস্তু, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। ফ্যাক্টরির মালিক ম্যানেজারের কাছে 1 লক্ষ টাকা যদি আমানত রাখে, ম্যানেজার কি এই টাকা নিজের ইচ্ছা মতো ব্যয় করতে পারবো? মালিকে যেভাবে কয় এভাবেই ব্যয় করা লাগবে। যদি একটা টাকাও ম্যানেজার নিজের ইচ্ছা মতো ব্যয় করে, তবেই আমানতে খেয়ানত হবে। ঠিক কিনা জোরে বলেন? আমানতে খেয়ানত। ভাইরা আমার, এজন্য বলি মাদ্রাসা শিক্ষার এত প্রয়োজন, কোরআনী শিক্ষার এত প্রয়োজন। কারণ আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় কথা না। আমার সন্তানের মূল পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য তারে মুসলমানি শিখাও। মুসলমানি শিক্ষার সাথে সাথে সে ডাক্তার হবে, মুসলমানি শিক্ষা করার সাথে সাথে সে ইঞ্জিনিয়ার হবে।
মুসলমানি সাথে লইয়া সে প্রফেসর হবে, মুসলমানি সাথে লইয়া সে পাইলট হবে। আর যদি মুসলমানি ভুলে যায় তাহলে মূল ভুলে যাবে। মূল যে ভুলে যায় সে সব হারায় ফেলে, ঠিক কিনা জোরে কও? মুসলমানি হলো মূল। মূল যদি হারায় যায় সব কিছু হারায় যায়। আর মূল যে ধরে রাখে সে লাইনের উপরে থাকে। আজকে শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরাও আল্লাহর কাছেও প্রিয়, মানুষের কাছেও তো দামি। কারণ কি? কারণ হলো ভার্সিটিতে পড়লেও সে তার মূল কখনো ভুলে নাই। মূল হলো সে মুসলমানের সন্তান, এজন্য মুসলমানি কখনো ভুলে নাই। কলেজে পড়া অসুবিধা নাই, ভার্সিটিতে পড়া অসুবিধা নাই, ডাক্তার হও অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হও তুমি অসুবিধা নাই, কিন্তু মূল ভুলে যেও না। মূল যদি ভুলে যাও পথ হারা হয়ে যাবে। মূল যদি সাথে রাখো সব জায়গায় তুমি দাম পাবে, সব জায়গায় তুমি সম্মানী হবে, ঠিক কিনা জোরে কও? এজন্য ভাইরা বন্ধুরা, মুসলমানি হলো মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এতে করে আল্লাহ বুঝাইলেন কোরআনের শিক্ষা যার জীবনে আছে আল্লাহ তারে মানুষ কইতে রাজি। অর্থাৎ যে মূল ধৈরা রাখে আল্লাহর কাছে সে মানুষ, আর যে মূল হারায় ফেলে আল্লাহর কাছে সে মানুষই না। মুসলমানি যে হারায় ফেলে আল্লাহ তারে মানুষ কইতে রাজি। জোরে বলেন। যার জীবনে হালাল নাই হারাম নাই, জায়েজ নাই নাজায়েজ নাই, বৈধ নাই অবৈধ নাই, যা পায় তা খায়, যা মন চায় তা করে, যা দেখতে মন চায় তা দেখে, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথে রাত কাটায়। তসলিমা নাসরিন এত বড় ডক্টরেট ডিগ্রি লাভ করার পরও মানুষ হতে পারলো না। কারণ কি? কয় আমার দেহ আমার পেট, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিমু, জিগাই মুকারে নাউজুবিল্লাহ কয় না ভাই। এই ধরনের কথা মানুষের কথা না, এটা হায়ওয়ানের কথা, ঠিক না? ডক্টর ডিগ্রি লাভ করার পরও মানুষ হতে পারলো না কেন? কারণ মূল হারায় ফেলছে, আল্লাহর পরিচয় হারায় ফেলছে। মাদ্রাসা শিক্ষা হলো মূল শিক্ষা, এই কোরআনের শিক্ষা হলো মূল শিক্ষা। এই মূল শিক্ষার দ্বারা একজন মানুষ তার জীবনের ভিত গড়ে ওঠে। আমার সন্তান যদি মাদ্রাসা শিক্ষা দিয়ে পড়ালেখা শুরু করে, এরপরে সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, কোরআনের শিক্ষা দিয়ে যদি তার জীবনের পড়ালেখা শুরু হয় তাহলে তার ফাউন্ডেশন মজবুত হয়। শিশুকাল হলো মানুষের জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হবে ঘর তত মজবুত হবে। শিশুকাল ধর্মীয় শিক্ষার উপরে যার বেশি মজবুত থাকবে তার গোটা জীবন ধর্মের উপরে মজবুত থাকে, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে এখন, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা মাদ্রাসা শিক্ষার এত প্রয়োজন, কোরআন শিক্ষার এত প্রয়োজন। আল্লাহর কাছে কোরআনের শিক্ষা যার মধ্যে আছে, আল্লাহর পরিচয়ের যেই শিক্ষার ভিতরে আছে, আল্লাহর পরিচিতি যেই শিক্ষা আছে, আল্লাহ পাকের কাছে ওই শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ বানায়। আর যেই শিক্ষার মধ্যে আল্লাহর পরিচিতি নেই, এই শিক্ষা শুধু শিক্ষাই হয়, মানুষ বানাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? মানুষ বানাইতে পারে না। এজন্য ডক্টর ডিগ্রি লাভ করার পরেও মানুষ হতে পারে নাই তসলিমা। ডক্টর ডিগ্রি লাভ করার পরেও হুমায়ুন আজাদ মানুষ হতে পারে নাই, নাস্তিকরা মানুষ হতে পারে নাই। কারণ কি? এদের জীবন আর হায়ওয়ানের জীবন সমান। এরা কার সাথে রাত কাটায় নিজেও জানে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটারে বলে ফ্রিডম, স্বাধীনতা। আরে এমন স্বাধীনতা তো মানুষের না, এমন স্বাধীনতা তো হায়ওয়ানের। হায়ওয়ান যা মন চায় তা করে, মানুষ সে যা মন চায় তা করতে পারে না। সে আল্লাহ পাকের একটা বিধানের উপরে চলবে। আল্লাহ তার একটা বিবেক দিয়েছে, আল্লাহ তার একটা জীবন ব্যবস্থা দিয়েছে। ওই জীবন ব্যবস্থা মান্য যে চলে সে মানুষের খাতায় নাম উঠে। আর যে ওই জীবন ব্যবস্থা মানে না তার জীবনের হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। এই কথা আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেছেন এদের জীবন আর হায়ওয়ানের জীবন সমান। এটা আল্লাহ নিজে বলেছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক খেয়াল করে শোনো, সন্তান আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত বিধায় সন্তানকে আমার মর্জি মতো কিছুই করতে পারবো না। আমার সন্তান পেটে আসা মাত্রই
মার দায়িত্ব শুরু হয়ে গেল। মা পেটে সন্তান নিয়ে যা কিছু করবে, পেটের সন্তানের উপরে যা আসর পড়বে, কারণ মা হলো পাত্র। মা যদি পেটের সন্তান নিয়ে বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা ঘরে টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মায় গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। আর পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। মা হলো পাত্র, পাত্রের আসর জিনিসের উপরে যা পড়বেই। তরকারির পাতিলে যদি চা জাল দিলে চা জাল হয়ে যায়, ঠিক কিনা জোরে? আপনাদের নোয়াখালীতে তরকারি পাতিলে চা জাল দেননি? হ্যাঁ, চা জাল দেন কোন পাতিলে? তরকারি পাতিলে। তো কথা কোন না, চা খানি না আপনারা? আমাকে সিলেটের মানুষ, আমরা চা একটু বেশি খাই না। আপনারা নোয়াখালী চা খাননি? তো চা জাল দেন কি তরকারি পাতিলে? তরকারি পাতিলে চা জাল দিয়ে দেখেন তো চা কেমন লাগে। তরকারি জাল হয়ে, চা জাল হয়ে যাব, ঠিক না? কেন? এটা পাত্রের আসরটা চার উপরে পড়ছে, এটা পাতিলটা তরকারির, অতএব চা জাল হয়ে গেছে। তাহলে বোঝা গেল পাত্র যেমন হয় জিনিসের উপর আসর পড়ে। মা হলো পাত্র। 10 মাস 10 দিন মা তার পেটে সন্তান রাখতেছে, এজন্য মা যত ভালো কাজ করবে, ভালো কাজের আসর বাচ্চার উপরে পড়বে। মা পেটে সন্তান লিয়ে যত খারাপ কাজ করবে, এই খারাপ কাজের আসরও সন্তানের উপরে পড়বে। ঠিক কিনা ধরে বলেন? এরপরে আমার সন্তান যখন দুধ খাওয়াবো, তখন মা দুধ খাওয়ানো অবস্থায় মা সন্তানের মার কাছ থেকে যা দেখবে, যা শুনবে, সব আসর সন্তানের উপরে পড়বে। এজন্যই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের বহুত বড় আল্লাহর একজন ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য শাগরেদ আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। ইনি যখন ছোট্ট, তখন মা উস্তাদের কাছে নিয়ে গেলেন, সন্তানকে মুসলমানি শিখাবেন। যা বলতেছেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা শিখাইয়া দেন। উস্তাদ বলে, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন বলতেছে, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর কোরআনের 15 পারা উস্তাদের সামনে এক বসায় হিফজ শোনায় দিছে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। 1-2 পারা নয়, 15 পারা হিফজ শোনায় দিল। এইবার উস্তাদ অবাক। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন, তোমার মা কইল এক কথা, তুমি করলা আরেক কথা, কেমনে কি হলো বুঝি নাই। এ বাবা কুতুবউদ্দিন, তোমার মা কেন এমন মজাক করলো রে? কেন এমন ঠাট্টা করলো? চলো মার কাছে যাব। মাকে জিজ্ঞেস করতেই মা বলতেছে, উস্তাদজি খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হয়েছে। তবে যদ্দূর মনে পড়ে, আমি যখন কুতুবউদ্দিনকে দুধ পান করাইতাম গো, তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার। মা যদি দুধ পান করানোর সময় তিলাওয়াত করলে তিলাওয়াত দুধের সাথে ঢুকতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনো মা সন্তানকে দুধ পান করানোর সময় যদি গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? এখন যদি আপনার কবরের পাশে সন্তান গান গায়ে গায়ে গায়, মার কবরের পাশে, বাবার কবরের পাশে যদি এই সন্তান গান গায়া যায়, তাহলে এর জন্য দোষ সন্তানের না, দোষ হলো মার, দোষ হলো বাবার। ঠিক কিনা জোরে কও? আর যদি আমি তিলাওয়াত করতাম, তাহলে সন্তান কবর দেইকা তিলাওয়াত করত,
মার কবরের পাশ দিয়ে গেলে তিলাওয়াত করত, বাবার কবরের পাশ দিয়ে গেলে তেলাওয়াত করত। আমি নিজের চোখে দেখেছি কয়েকটা ছেলে, যুবক ছেলে কবরের পাশ দিয়ে চলে গেল, অথচ সোনা বন্ধুর গান গেয়ে গেয়ে চলে গেল। অথচ এই কবরের ভিতরে তার মা ঘুমায় রয়েছে, বাবা ঘুমায় রয়েছে। সেই বাবার কথা ইয়াদ করে, মার কথা ইয়াদ করে, নিজের গানটা বন্ধ করলো না। একটা বার সূরা ফাতিহা মুখ দিয়ে বের হলো না, সূরা ইখলাস বের হলো না। অথচ রাসূল কয়, সন্তান যদি বাবার কবরের পাশে সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা এক খতম কোরআনের সওয়াব তার বাপ মার আমল নামায় আল্লাহ লিখে দেয়। সন্তানের দোয়ার উসিলায় বাপ মার কবরের আযাব মাফ হয়। অথচ আমার সন্তান কবরের পাশ দিয়া গান গেয়ে চলে গেল, কোরআন তেলাওয়াত করলো না, এতটুকু তার দিলের ভিতরে প্রভাব পড়লো না, দিলটা এতদূর নরম হলো না। এর জন্য সন্তান যতদূর দায়ী, আগে খুঁজা দেখেন বাপ মা এর চেয়ে বেশি দেয়। এই যাও যাও, এজন্য বলতেছি যুবক, প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া বলো কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कामी हाक़ले खुदा दाद, आती नहीं कुछ कामी हाक़ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करी यार, जा बैठ किसी गार में अल्लाह को करी यार। ये सच है कि बातिल की तरफदार नहीं है। টিকে থাকবে, আসমান টিকে থাকবে। ভাইরা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম এই আসমান এই জমিন আল্লাহ টিকা রাখলো কোরআনের শিক্ষার উসিলায়। আমি মেম্বারি করি কোরআনের শিক্ষার উসিলায়, চেয়ারম্যানি করি কোরআনের শিক্ষার উসিলায়, এমপি গিরি করি কোরআনের শিক্ষার উসিলায়। গাছপালা এখনো জমিনে ফুল দেয় কোরআনের শিক্ষার উসিলায়, জমিন থেকে ফসল হয় কোরআনের শিক্ষার উসিলায়। আল্লাহ পাক সূর্য উঠায়, সূর্য ডোবায়, টাইম মতো আল্লাহ বৃষ্টি দেয়, টাইম মতো আল্লাহ রৌদ্র দেয়, দিন হয় রাত হয়, সব কিছু আল্লাহ বলে কোরআনের শিক্ষার উসিলায়। কোরআনের শিক্ষা আছে বিদায় এখনো জমিনে সব কিছু জারি আছে। কোরআনের শিক্ষা যেদিন বন্ধ হয়ে যাবে, আমার কালামের শিক্ষা যেদিন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ জমিন রাখবো না, সব কিছু ধ্বংস করে দিব। এজন্যই তো হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ রাসূল বলেন, জাননি উম্মতের দল, তোমরা যদিও আলেম ওলামার কদর বুঝো না, তোমরা যদিও মাদ্রাসার কদর জানো না, তোমরা যদিও হাফেজে কোরআনের মূল্য বুঝো না, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে, রাসূল বলতেছেন গর্তের ফিফরা বলো, পানির নিচের মাছ বলো, আর জঙ্গলের বাঘ বলো, ভাল্লুক বলো, ওরা সবাই মাদ্রাসার কদর জানে, আলেম ওলামার সম্মান বুঝে। এই জমিন আল্লাহ কাদের উসিলায় টেকায় রাখছে, এটা তোমরা মানুষ না বুঝলেও পিঁপড়ায় বুঝে, বাঘে বুঝে, ভাল্লুকে বুঝে, পানির নিচের মাছেও বুঝে। এজন্যই রাসূল বলেন, পিপিলিকায় দোয়া করে, বাঘ ভাল্লুকে দোয়া করে, গাছের পাতায় দোয়া করে, পানির নিচের মাছ দোয়া করে, আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, মাদ্রাসার সংখ্যা তুমি দিন দিন বাড়াও, হাফেজে কোরআনের সংখ্যা তুমি বাড়াও, হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়াও। কারণ মাসে জানে হাফেজের সংখ্যা যদি বাড়ে, উলামায়ে কেরামের সংখ্যা যদি বাড়ে, তাহলে জমিনের হায়াত আল্লাহ বাড়াবে। আর জমিনের হায়াত যদি বাড়ে, আমি মাস অটো দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ পাবো।
আমি পিঁপড়া দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ পাবো। আর যদি উলামায়ে কেরাম না থাকে, হাফিজে কুরআন না থাকে, মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, আল্লাহ তো জমিন ধ্বংস করে দিবে। আমি মাছ আর থাকার সুযোগ পাবো না, পিঁপড়া দুনিয়াতে থাকার সুযোগ পাবো না। গজবে আমি মাছ ধ্বংস হয়ে যাব, পিঁপড়া ধ্বংস হয়ে যাব, বাঘ ভাল্লুক ধ্বংস হয়ে যাব। এজন্য রাসূল বলেন, জঙ্গলের বাঘে নিজের হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করে না, কিন্তু উলামায়ে কেরামের হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা নিজের হায়াতের জন্য দোয়া করে না, কিন্তু হাফেজ সাহেবের হায়াতের জন্য দোয়া করে, মাদ্রাসার জন্য দোয়া করে। রাসূল বলেন একবার দুইবার না, 24 ঘন্টা ওরা আল্লাহর কাছে দোয়া করে। কারণ রাসূল বলেন, তোমরা মানুষ বুঝো না কার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো, কিন্তু অন্য সকল প্রাণী তারা বুঝে বিদায় দোয়া করে। সুবহানাল্লাহ। এজন্যই রে ভাই, আমি মেম্বার সাহেব মেম্বারি করি, যদি করার ইচ্ছা থাকে তাহলে মাদ্রাসা টিকায় রাখা লাগবে। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানি করার ইচ্ছা থাকলে মাদ্রাসা টিকায় রাখতে হবে। এমপি সাহেব এমপিগিরি করার চিন্তা করলে মাদ্রাসা টিকায় রাখতে হবে। কারণ মাদ্রাসা টিকে থাকলে আল্লাহ তোমাকে চেয়ারে বসার সুযোগ দিবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য কার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে এটা বুঝতে হবে আগে। রাসূল বলেন, তোমরা মানুষ যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা ঠিকই বুঝে বিদায় আল্লাহর কাছে তারা সব সময় দোয়া করে। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেয়া কোন কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এজন্য আমার কথা পরিষ্কার, ডাক্তার বানানো অসুবিধা নেই, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নেই, সন্তানকে পাইলট বানানো অসুবিধা নেই। সব যদি হাফেজ সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে? সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে? আমি বলি বানান, কিন্তু ডাক্তার বানানি ফরজ না, মুসলমানি শিক্ষা করা ফরজ। আগে তারে মুসলমানি শিখাইয়া মুসলমানের সন্তান বানায়া ডাক্তার বানাও। কলেজে পড়ুক, সে মুসলমানের সাথে নিয়ে কলেজে যাক, ভার্সিটিতে যাক, মুসলমানের সাথে নিয়ে সে ভার্সিটিতে পড়ুক। যেমন ভাবে শহীদ ওসমান হাদি, ঠিক কিনা জোরে হও, মুসলমানি দিলের ভিতরে লালন করেছে যুবক, দিলের ভিতরে মুসলমানি লালন করেছে বিদায় আল্লাহর কাছে প্রিয়, মানুষের কাছে বড় প্রিয়। এজন্য ডাক্তার হওয়া দোষ না, কলেজ ভার্সিটিতে পড়া দোষ না, মুসলমানি ভুইলা যাওয়াটা হলো দোষ। ঠিক না? মুসলমানি ভুইলা যাওয়াটা এটা দোষ, এটা দূষণীয় কাজ। কলেজে পড়া দোষ না, ভার্সিটিতে পড়াও দোষ না। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আমার আপনার নবী, রহমতের নবী, গারে হেরা জিব্রাইল আমিন নবীকে এসে বলেন, নবী গো আপনি পড়েন, ইকরা। রাসূল বলেন আমি পড়া জানি না। আবার জিব্রাইল বলেন, নবী গো আপনি পড়েন। নবীজি বলেন আমি পড়া জানি না। আবারও জিব্রাইল বলেন, নবী গো পড়েন। রাসূল বলেন আমি পড়া জানি না। কয়বার কইছেন? 3 বার কইছেন আমি পড়া জানি না, জানি না, জানি না। এরপরে জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। তখনই রাসূল পড়া শুরু করে দিছেন। 3 বার পড়লেন না, 4র্থবারে পড়া শুরু করলেন। কারণ কি? কারণ হলো প্রথম 3 বার জিব্রাইল শুধু কইছেন পড়েন, 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 কিন্তু কার নামে পড়বেন সেই নামটা জিব্রাইল কয় নাই।
রসুল বুঝিয়ে দিলেন, জিব্রাইল, আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া আমি পড়তে রাজি না, আমার আল্লাহর পরিচয় ছাড়া কোনো পড়ালেখা হইতে পারে না। এই শিক্ষা দ্বারা শিক্ষায় কোনোদিন মানুষ বানাইতে পারে না। আল্লাহর পরিচয় যেই শিক্ষায় নাই, ওই শিক্ষা দ্বারা সন্তান মানুষ হতে পারে না। অতএব ওই শিক্ষাকে আমি রসুল শিক্ষাই বলি না, এই শিক্ষা আমি পড়ব না। যখনই জিব্রাইল কয় আপনি আপনার রবের নামে পড়েন, সাথে সাথে রসুল পড়া শুরু করে দিছে। এজন্য খালি পড়লেই হবে না, সব পড়ায় মানুষ বানায় না। মানুষ বানায় শুধু ওই পড়ায় যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় আছে, আখেরাতের ফিকির আছে। আর এই স্লোগানটা দিলে ঢুকায় দেয়, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর দরবারে দিতে হবে। যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে এই স্লোগান দিলে কলিজায় ঢুকায়, এই শিক্ষাই শুধু মানুষ বানায়। 20,000 টাকার লোভে পড়ে ডাক্তার যদি বলে সিজার করতে হবে, নর্মাল ডেলিভারি কেস, ডাক্তারও জানে, কিন্তু নর্মাল ডেলিভারি যদি হাসপাতালে হয় বিল কম হবে, সিজার হলে 30,000 টাকা বিল আসবে। শুধু টাকার লোভে পড়ে যেই ডাক্তার কয় সিজার করাই লাগবে, সিজার করতেই হবে, নতুবা বাচ্চা মারা যাইতে পারে, ভয় দেখাইয়া আপনার কাছ থেকে 30,000 টাকা নিল। আপনি গরিব মানুষ, কেমনে দিবেন? গরু বেচলেন, গাই বেচলেন, গাভী বিক্রি করে তারে টাকা আইনা দিলেন সিজারের। যে ডাক্তারের কাছে একজন মহিলার জীবনের দাম নাই, কিন্তু টাকার দাম আছে, এই ডাক্তার ডিগ্রি লাভ করে ডাক্তার হয়েছে, ঠিক বলুন তো, ডাক্তার হইছে না ডাকাত হইছে? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? ডাকাত হইছে, ঠিক না? তাইলে এত বড় ডাক্তার হইয়া তো মানুষ হইতে পারলো না, কারণ কি? তার আখেরাতের ভয় নাই, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই ভয়, এই শিক্ষাই তারা দেওয়া হয়নি। আমরা তো এমনও পেয়েছি পত্রিকায়, ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ ঢুকাই দিছে, ঠিক কিনা? জোরে বলে। রডের বদলা কি ঢুকাই দিছে? বাঁশ। তাও কোন জাতের বাঁশ দিছে আল্লাহ জানে, বর্রা বাঁশ দিলে তো একটু শক্তমুক্ত হইতো, কিন্তু সব তো ভাঙ্গা পড়লো, মানুষ তো মরলো। ইঞ্জিনিয়ারকে মানুষ মরছে তো আমার কি হয়েছে? আমার দরকার ছিল টাকার। যে মানুষের কাছে, যে শিক্ষিত লোকের কাছে মানুষের জীবনের দাম নাই, টাকার দাম আছে, তারেও কি মানুষ পাওয়া যায়? এই কথাটা আল্লাহ সূরাতুর রহমানের শুরুতে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানাইছি। অথচ আমরা দেখি শিক্ষা পরে লাভ করে, মানুষ আগে হয়, মানুষ আগে দুনিয়াতে আসে, এরপরে শিক্ষা লাভ করে। কিন্তু আল্লাহ ধারাবাহিকতার ভিন্ন করলেন, শিক্ষার কথা আগে আনলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বললেন। কেন এই ধারাবাহিকতার ভিন্ন আল্লাহ করলেন? প্রতিটা তাফসীরি কিতাবের ভিতরে জবাব দিয়েছেন। এর কারণ হলো আল্লাহ বুঝাইলেন, যে শিক্ষার ভিতরে আমি আল্লাহর পরিচয়, এই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। ওই কোরআনের শিক্ষা দ্বারা মানুষ মানুষ হয়। আমি আল্লাহর পরিচয়ের যেই শিক্ষা ব্যবস্থায় নাই, এই শিক্ষার দ্বারা তোমাদের কাছে সে ডাক্তার হয়, কিন্তু আমি আল্লাহর কাছে মানুষ হইতে পারে না। তোমাদের কাছে সে বহুত বড় ডক্টর, কিন্তু আমি আল্লাহর কাছে মানুষের খাতায় নামই নাই, মানুষের খাতাই নাম নাই। এজন্য আল্লাহ বলে হাতে পায়ে মানুষ দেখা গেলেই মানুষ হয় না। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা বলেছেন আল্লাহ নিজে, কোরআনের শিক্ষা, ঠিক না? জোরে বলেন। এজন্য কোরআনের শিক্ষা হলে আপনার মূল শিখায় দেয়, মূল ধরায় দেয়, মূলের উপরে মজবুত রাখে। আপনি এই মূলটা সাথে লইয়া এরপরে আপনি যেখানে খুশি সেখানে যান। কোরআনের শিক্ষা দিলের ভিতরে লইয়া এরপরে আপনি যে সেক্টরে যান সেখানে যান, আপনি সব জায়গায় মানুষের পরিচয় দিবেন, আদর্শ মানুষের পরিচয় দিবেন। ভাইরা বন্ধুরা, এবার এজন্য বলতেছিলাম, মনে রাখবা বাপ মার দায়িত্ব আছে অনেক। মা বাবা হলো সন্তানের জীবনের প্রথম উস্তাদ, ঘর হলো তার জীবনের প্রথম মাদ্রাসা। এজন্য মা যদি নামাজি হয়, দেখবেন সন্তান নিজেও নামাজ পড়া শিখে। মা যদি পর্দা করে, মাথায় কাপড় দেয়, দেখবেন শিশু বাচ্চারা সে নিজেও মাথায় কাপড় দেওয়া শিখে, হয় না? মা যদি নামাজে দাঁড়ায়, অবশ্যই শিশু বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, কেউ ডাক দিতে হয়
ডাক দেওয়া শিখে। ওই দেখে দেখে সে নামাজ শিখতেছে। আমার সন্তান আসছে দুনিয়াতে আল্লাহর ওলি হইয়া, এখন সে ঘরের পরিবেশ চায় নামাজের, সে চায় ঘরের পরিবেশ কোরআন তেলাওয়াতের, সে চায় ঘরের পরিবেশ পর্দা পুশিদার। সে এটা চায় না যে আমার আম্মা টেলিভিশন দেখুক আর নাচ গান চলুক আর বেফর্দা নাইস আমিও দেখি আম্মায় দেখেন। এইটা দেখার মানসিকতা নিয়ে আমার বাচ্চা দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে আসছে সে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া। এই কথাটা আল্লাহ রসুল বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলেছেন এই কথা যে আমার সন্তান ওই চিন্তা চেতনা দুনিয়াতে আসছে যে চিন্তা চেতনা মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী এমনি এমনি জিলানী হয় নাই। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি নদীর পারে বসা, হঠাৎ করে পেটের ক্ষুধায় দেখেন নদীর পানিতে স্রোতের তালে তালে ভেসে যাচ্ছে একটা ফল। এই ফলটা তিনি খেয়ে ফেলেছেন। খাওয়ার পর আব্দুল কাদের জিলানীর বাবা বড় টেনশন হলো, এই ফলটা আমি কার খাইলাম, কোন গাছের মালিকের ফল খাইলাম। আমি তো মালিকের কাছ থেকে অনুমতি নিলাম না, মালিকের অনুমতি ছাড়াই তো খেয়ে ফেললাম। হায়রে, এটা তো আমার জন্য নাজায়েজ হলো, এটা তো আমার জন্য বৈধ হয় নাই। অন্যের মাল তার অনুমতি ছাড়া ব্যবহার করা জায়েজ না নাজায়েজ? সকলে কন্যা বুঝলাম না, সমস্যা আছে নাকি? এখানে জুতা পাইছেন লয়ে গেছেন কি আপনি? হ্যাঁ, যদি আপনার খুব বেশি জরুরতই লাগে আপনি নিতে চান তাও তারে কয়ে নেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে অনেক ছাত্রছাত্রী যার মন যে যা অন্যের জিনিস তারা নাজিকেই নেওয়া যায়, এগুলো জায়েজ না, বৈধ না, অবৈধ, হারাম, সম্পূর্ণ নাজায়েজ। আপনি একজনের জিনিস জানেন, যদি মনে করেন সে আপনার কিছু কইতো না, তবুও তারে কয়ে নেওয়া, ভাই তোমার জুতাটা আমি একটু নিতেছি, আবার আইতেছি লইয়া। গাছ থেকে যদি ফল পড়ে, আম পড়ে, আমের দিনে যদি আম পড়ে, তো এই আমের মালিক কেডা? বাগানের মালিক নি নাকি আপনাদের এলাকার ফটো হইল যে গিয়া দৌড় দিয়ে আগে লইতে পারে? না না না, আমরা তো এটাই দেখি। আমি একদিন দেখি ছোট বাচ্চারা সাথে বুড়া বেটায়ও দৌড় দিছে, এক মুরব্বী মানুষও দৌড় দিছে, কে আম আগে লইতে পারে। কারণ আমাদের সমাজের ফতোয়া হলো গাছ থেকে ফল যদি ফিরে যায় মাটির, যে যায় দৌড় দিয়ে আগে লইতে পারে হে মালিক। কিন্তু এটা কিতাবের ফতোয়া না, এটা হইলো আমাকে ফতোয়া, ঠিক না নি? আমাদের ফতোয়া। আর কিতাবের ফতোয়া হলো গাছ থেকে ফল পড়ার পরেও এই ফলের মালিক বাগানের মালিকই থাকে, গাছের মালিকই থাকে। যদি আপনি ফল পাইয়া থাকেন, আম পান, তো এই আমটা মালিকের বাড়িতে নিয়ে যাবেন, যাই বলবেন চাচা আপনার গাছের একটা আম পড়ছে, নেন আপনি আমটা নিয়ে যান, দিয়ে আসবেন। আমের গাছের মালিক সে কিন্তু এই আমটা যদি মানুষের বাচ্চা হয় সে রাখবে না, সে বলবে আল্লাহ কত আম কতজনে খায় রে বাবা, আর তুমি এটা ভেবে নিয়ে আসছো আমার কাছে অনুমতি নেওয়ার জন্য বা আমার বাড়িতে দেওয়ার জন্য, তুমি নিয়ে খাও। যখন মালিককে কইব না বাবা আমার নিতে হবে না, তুমি যখন পাইছো আমি অনুমতি দিলাম, তুমি যে খাও, তখন আপনার জন্য এটা বৈধ, হালাল। তখন আপনার জন্য এটা কি বৈধ, এটা আপনার জন্য হালাল। এই আম খাইয়া যে রক্ত হবে, এই রক্ত কথা কইব, নামাজ পড়বেন মজা লাগবো, কোরআন তেলাওয়াত করবেন মজা পাবেন, শেষে জিকির করবেন মজা পাবেন। আর হারাম টাকা খাইয়া আরেকজনের মাল ভক্ষণ কইরা শরীরে রক্ত বানাইয়া আর শরীর মোটা তাজা কইরা শেষ সাইতে তাহাজ্জুদের সময় যদি উইটা টিনের চালের নিচে ইল্লাল্লাহ জিকির করে জম্মুর ডাকান, তাও আল্লাহ খুশি হবে না। কারণ আপনার গায়ে রক্ত হারাম রক্ত, কবুল হবে না। কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খানা। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? হালাল খানা। সুদ ঘরে ঢুকানো যাবে না, ঘুষ ঘরে ঢুকানো যাবে না, চিটারি বাটপারি করে মানুষের টাকা আনা যাবে না। যদি আপনি আপনার সন্তানকে হারাম টাকা দিয়ে লালন পালন করেন, এই সন্তান দুনিয়াতে আসছিল আল্লাহর ওলি হইয়া, কিন্তু আপনি হারাম খাওয়াইয়া তার বিলায়ত বুজুর্গি নষ্ট করেছেন। হাসরের মাঠে এই সন্তান আল্লাহর দরবারে বাপমার বিরুদ্ধে মামলা দিয়ে খুব, আল্লাহ আমি তো হারাম খাওয়ার নিয়তে দুনিয়াতে আইসি না, আমি তো হারাম চিহ্নে আসি নাই, হালাল চিহ্নে এসেছি। আমার বাপ মা আমারে কেন সুদের টাকা খাওয়াইলো, ঘুষের টাকা আমারে খাওয়ায় বড় করলো, যার কারণে আজকে আমি হারাম করেছি, যার কারণে আজকে আমি নেশাকুর হয়েছি। আল্লাহ আমি দায়ী না, আমার মা বাবা দায়ী। বাপ মারে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা নদীর ঘাটে বসা,
ফল খেয়ে ফেলেছেন, নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছে। এই ফলটা তিনি খাওয়ার পর টেনশনে পড়ে গেলেন, হায় আমি কি ভুল করলাম, আমি তো মালিকের কাছ থেকে অনুমতি নিলাম না, হায় রে আমি তো অনুমতি নিলাম না। হালাল হারাম চিনব কোথায় পড়ালেখা করলে, কোন জিনিস খাওয়া হালাল কোনটা হারাম এটা চিনব কোথায় পড়লে? কয় কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় পড়লে, ঠিক কিনা জোরে কও, মাদ্রাসায় পড়লে তারা হালাল হারাম চিনানো হয়, হালাল হারাম বোঝানো হয়। হারাম খাইলে পরে কি শাস্তি এটা শোনানি হয়, হারাম খাইলে পরে আল্লাহ বেজারের কথা তারে বোঝানো হয়। শিশুকালে আপনার সন্তানের দিলের ভিতরে হালাল হারামের তফাৎ ঢুকায় দেওয়া হয়। ওই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, ইনি তো এবার অস্থির হয়ে গেছেন, পেটের ভিতরে পেটের ভিতর থেকে এই আমটা কেমনে তিনি আনবেন সেটাও তো সম্ভব না, খেয়ে তো ফেলেছেন। এইবার তিনি মালিকের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য তিনি খোঁজা শুরু করলেন। হ্যাঁ, মালিকের কাছ থেকে আমার তো যে কোনো মূল্যে তার কাছ থেকে মাপ নিতে হবে, নতুবা এই একটা আম খাওয়ার জন্য হাসরের মাঠে হয়তো আমাকে 1000 বছর জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করা লাগতে পারে, কারণ আমি তো আরেকজনের মাল তার অনুমতি ছাড়া খেয়ে ফেলছি। ঠিক না? খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন বাগান। ওই বাগানের মালিকের কাছে যা বলতেছেন, চাচা আমি তো আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি, নদীর স্রোতে ভেসে ভেসে যায়, এই ফলটা আমি খেয়ে ফেলেছিলাম পেটের ক্ষুধা, এবার তো আমি অস্থির হয়ে গেছি, আমি তো আপনার কাছ থেকে অনুমতি ছাড়া ফল খেয়ে ফেলেছি। যদিও পানির স্রোতে ফল ভেসে যায়, তবুও তো এই ফলের মালিক আপনি, কারণ গাছের মালিক হলেন আপনি, ঠিক কিনা? গাছের মালিক যে, ফলের মালিকও সে, ফলের মালিকও। এই ফলন যত দূরে যাক, যতক্ষণ পর্যন্ত সে অনুমতির সাথে না দিবে ততক্ষণ পর্যন্ত এই ফলে কেউ হাত দিতে পারবে না। মালিক কয়, যুবক বাড়ি কয়? বাড়ি এখান থেকে প্রায় 5 মাইল দূর। এ যুবক, কও কি তুমি এত দূর থেকে একটা ফলের মাপ নেওয়ার জন্য তুমি এখানে আসছো? বলে হ। কেন? কই আমি আল্লাহর জাহান্নামের আযাবকে বড় ভয় পাই। আল্লাহু আকবার। আমি জাহান্নামের আযাবকে বড় ভয় পাই, এজন্য আপনার কাছে এসেছি, যদি দয়া করে আপনি আমারে মাফ করে দেন। এই কথা বলতেই বাগানের মালিক মনে মনে খুশি, কারণ সে তার উপযুক্ত একটা মেয়ে আছে, কোনো সন্তান নাই, একটা মাত্র মেয়ে। মেয়েটাও বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, ফর্দার বাহিরে কোনোদিন যায় না, বেফরদায় চলে না, পরপুরুষের সাথে কথা নাই, পরপুরুষে দেখাও না, সর্বক্ষণ আল্লাহ পাকের ধ্যানে থাকে। এমন দিনদার নেককার একটা মেয়ে আছে মালিকের। কিন্তু মালিক এই উপযুক্ত মেয়েটার জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজতেছে, যেই পাত্রটাও হবে মেয়ের মতো বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, কিন্তু পায় না। আল্লাহর কাছে শুধু চায়, এমন চাওয়া চাইছে আল্লাহ পাক উপযুক্ত পাত্র তার ঘরে পাঠিয়ে দিছে। খুঁজ জেগে বার করতে হয় নেই তার ঘরে। মালিক কয়, ঠিক আছে বাবা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। যাইয়া নিজের বিবির ডাক দেয়া কই, বিবি আমাদের উপযুক্ত মেয়ের জন্য নেককার একটা ছেলে তুমি আল্লাহর কাছে কান্দা কান্দা চাইছো, আমিও চাইছি। আল্লাহ আমাদের ডাক মনে হয় কবুল করে ফেলেছেন। আল্লাহ আমাদের জন্য উপযুক্ত একটা ছেলে আল্লাহ আমাদের ঘরে পাঠিয়ে দিছে গো বিবি। বিবি কয় কেমনে? কয় এমনে এমনে ঘটনা। সাথে সাথে বিবি কয় তাড়াতাড়ি রশি দিয়া বান্ধ। ঠিক না? বিদায় করা যাবে না, হাতছাড়া করা যাবে না, এই ছেলেই দরকার, তাড়াতাড়ি আটকাও। মালিকা এসে বলতেছে, যুবক, ও যুবক, আমি এই ফলের মাপ দিব না, আমার ফল তুমি ফেরত দাও। ফল ফেরত দিমু কেমনে? টাকা দেন গা। টাকা? মালিক আমি টাকাও চাই না, মাফও দিব না, যেটা আমার ফল এটা ফেরত দাও। কয় চাচা এটা তো আমার পেটে গেছে, পেট থেকে আমি আইনা দিমু কেমনে? কয় না, কোনো উপায় নাই, এটা ছাড়া কোনো পথ নাই। তখনই আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে জঙ্গি কয়, তাহলে চাচা এইটা ছাড়া
এই প্রস্তাবটা ছাড়া অন্য যা কইবেন আমি তা রাজি, কারণ এটা তো আর সম্ভব না, কারণ পেটে চলে গেছে, পেট থেকে ফল দিমু কি কইরা, এটা ছাড়া আপনি যা কইবেন তা রাজি। তখনই মালিকে কয় সত্যি কইছো বলে? হ্যাঁ। তাহলে আমার মেয়েকে তুমি বিয়া করবানি? আমার একটা মেয়ে আছে উপযুক্ত, বিয়ে করবানি? তখনই তিনি বলেন ইনশাআল্লাহ আমি বিয়ে করব। মালিক কয় বিয়ে তো করবা, কিন্তু আমার মেয়ের অনেক সমস্যা আছে। সমস্যা মালিকের উদ্দেশ্য হলো আল্লাহর ভয়ে, সে এই আল্লাহর ভয়ে শুধুই প্রস্তাবে রাজি হয়েছে নাকি আমার সম্পদের লোভে রাজি হয়েছে, এটা পরীক্ষা করার জন্য মালিক একটু মিথ্যা কথা কইতেছেন। মালিক বলতেছে আমার মেয়েটা অন্ধ, অন্ধ, দুনো চোখ অন্ধ, মেয়েটা দেখে না, তুমি রাজি নি? আব্দুল কাদের জিলানীর আব্বা বলতেছেন চাচা গো, ৬০-৭০ বছরে হায়াতের জীবন অন্ধ বউ নিয়ে কাটায় দিমু, তবুও ১ সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব আমি সইতে রাজি না। ৬০-৭০ বছর হায়াত এমনি না এমনি কেটে যাবে, অন্ধ বউ নিয়ে যদি সংসার কাটাইতে হয় তাও রাজি, জাহান্নামের শাস্তি বুক করতে রাজি না। আর আমরা তো আল্লাহর কাছ থেকে চাই নেই, আল্লাহ দুনিয়াতে সুখ দিলাও, লাগলে তুমি জাহান্নামে আযাবে বুক করে লিও, ফেরাউনের মতো, ঠিক না নি? ফেরাউনের মতো। আমরা জানি সুদ খাওয়া হারাম, হালাল না হারাম? আসতে কেন রুগী আছে নাকি? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ কারে কয়? ১০,০০০, ১২,০০০, ১৫,০০০, ২০,০০০, ২০,০০০, ৩০,০০০, এই রোগ আসেনি সমাজ? জোরে খাওয়া আসেনি? এটা হালাল না হারাম? আরো জোরে। আজকে সুদ তো খালি ধনীরা খায় না, এখন গরিবের ঘরেও সুদ ঢুকছে। রিক্সাওয়ালার বউও সুদে টাকা লাগায়, গরিবও সুদে টাকা লাগায়। হ্যাঁ, যে ঘরে সুদে টাকা হামায়, সুদে টাকা ঢুকে, এই ঘরে জিন্দিগিতে কোনোদিন সুখ শান্তি আসতে পারে না। স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকবে না, ভাই ভাই মিল হবে না, বাপ বেটায় ঝগড়া হবে, ভাই ভাইয়ে ঝগড়া হবে, রহমত আসবে না, গজব আর গজব। যে ঘরে হারাম ঢুকবে এই ঘরে গজব থাকবে, এই ঘরে রহমত আসবে না, কোনো দিন শান্তি আসবে না। ভাইয়ের আমার, আমরা চাই নি আল্লাহ সুদ খাওয়া হারাম জানছি তো, হুজুরা কইছে, তারপরও খাইলাই, এতে যদি আমাকে তুমি জাহান্নামের শাস্তি দেও দিও। ফেরাউনে যেমন কইতো আল্লাহ আমি তো জানি আমি কেমন ক্ষুধা, তুমিও জানো আমি কেমন ক্ষুধা, এরপরও মানুষ আমারে যখন ক্ষুধা কয় তখন আমার খুব ভাল লাগে, আমার মনটা খুশি হয়ে যায়। আল্লাহ আমার একটু ক্ষুধা খাওয়ার সুযোগ দিয়া দিও তুমি। ফেরাউনে একা একা জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে এই কথা কইতো, আল্লাহ আমারে তুমি একটু ক্ষুধা খাওয়ার সুযোগ দিয়া দেও না, তোমার ক্ষুধায় কি কমে যাইব? আমারে মানুষে ক্ষুধা কইলে আমার মনটা বড় খুশি হয়, আর এতে যদি আমারে তুমি জাহান্নামে আগুনে জ্বালানি লাগে তে জ্বালাইও, জাহান্নামের আগুনে জ্বালাই দিও, তাও আমারে ক্ষুধা খাওয়ার সুযোগ দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। কত বড় ডাকাত চিন্তা করছেন। আমাদের হালত তো এইরকম, আমরা জানি না কোনটা, জানি না কোনটা। সুদ খাওয়া হারাম জানি, ঘুষ খাওয়া হারাম জানি, বেপরদায় চলে হারাম জানি, ঠিক কিনা? জানার পরেও করতেছি না। তার মানে এটা তো বোঝা যায় এমন যে আল্লাহ কইরালাই আমার ভাল লাগতেছে না, হারামটাই আমি খাই, এতে যদি আমার তুমি জাহান্নামে জ্বালাইতে হয় জ্বালাইও। কিন্তু আব্দুল কাদের জিলানীর বাবা ইনি কয় ৬০ বছরের হায়াত, ৭০ বছর হায়াতের জীবন অন্ধ বিবি নিয়া যদি সংসার চালাই দিতে হয় আমি পারমো। বউ হয়তো আমারে খাওয়াইতে আসছিল রান্না বান্না করে, কিন্তু আমি তারে খাওয়ানি লাগবে রান্না বান্না করে, অসুবিধা নাই, তাও আমি রাজি, তবে ১ সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব ভোগ করতে রাজি না। এইবার মালিক, বাগানের মালিক বলতেছে বাজান আরো কিছু সমস্যা আছে। বলে কি? আমার মেয়েটা দুটা পা লুলা, হাঁটতে পারে না। ইনি বলতেছে তাও আমি রাজি। আল্লাহু আকবার জোরে কও। এরপরে বলতেছে আমার মেয়েটা বুবা, কথা বলতে পারে না, তোমাকে যে একটু ডাক দিয়ে কইব স্বামী গো আমার একটু পানি খাওয়াও, এতটুকু না, এতটুকু না, কও তুমি বিয়ে করবানি? তখন তিনি কয় আমি তাও রাজি, কারণ আমি আমার আল্লাহর আযাব রে বড় ভয় পাই। একটা ফল খাই লিছি, জানি না এই ফলটার কারণে আল্লাহ আমার কি শাস্তি দিবে, ওই শাস্তিটার আমি ডরাই। এতে করে যদি আমার অন্ধ বউ নিয়ে সংসার করতে হয়, লোলা আতুর বউ নিয়ে সংসার করতে হয়, বোবা বউ নিয়ে সংসার করতে হয়, তাও আমি রাজি। আল্লাহু আকবার জোরে বলেন।
আহ এইবার মালিকে বুঝছে এই তো জেন তেন ছেলে না, এই ছেলের অন্তরে টিকে আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়। তখনই কইতেছে বাবা ঠিক আছে বিয়া হয়ে যাবে। বিয়া হয়ে গেছে, হওয়ার পরে উনিকে ঢুকছে বাসর করে, মা বাসর করে ঢুকতে উনি দৌড় দিয়ে চলে আসছে। এবার চাচা বলতেছে বাগানের মালিক কই বাবা কি ব্যাপার? আবু সালে জঙ্গি কই আব্বা মনে কয় আমারে ভুল কোন ঘরে পাঠিয়ে দিছেন, নতুবা আমি কোন ভুলে কোন অন্য কারো রুমে ঢুকে পড়েছি। এইবার শ্বশুর বলতেছে কেন তোমার এমন মনে হয়? আবু সালে জঙ্গি কয় বাবা গো তুমি তো বলছো আমার বিবি তার চোখ নাই, বলছো সে কালো কুৎসিত, বলছো তার হাত তার পা নাই, বলছো সে বুবা, কিন্তু আমি যেই রুমের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখি তার চেহারার সৌন্দর্যে পুরা ঘর আলোকিত। ঢুকা মাত্রই দেখি সে আমার দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়ে। তুমি বললা চোখ নেই, কিন্তু দেখলাম বড় বড় ডাগর ডাগর চোখ। তুমি বলছো কথা বলতে পারে না, অথচ আমার এত সুন্দর করে সালাম দিল। ও বাবা এজন্য আমি বলতেছি মনে হয় আমি ভুলে অন্য কারো রুমে ঢুকে পড়েছি, অন্য কারো ঘরে ঢুকে পড়েছি, নতুবা আপনারা কোনো ভুল করেছেন। তখনই শ্বশুর মুচকি হাসি দিয়া কয় বাজান রে, ও বাজান তুমিও ভুল করো নাই, আমরাও ভুল করি নেই। যারে তুমি বাসর করে দেখেছ সেই হলো তোমার স্ত্রী। তাহলে অন্ধ কই বোবা কই আতুর কোথায়? অন্ধ বলেছি কারণ আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আল্লাহু আকবার। এজন্য বলেছি তার চোখ নাই, জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, এজন্য বলেছি সে বোবা, কথা কইতে পারে না, জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় নাই, এজন্য বলেছি সে হাঁটতে পারে না লোলা। ভাইরা বন্ধুরা এবার বলেন এমন একজন বাবা এমন একজন মা, এই বাপ মার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলি, ওলিদের ওলি, ওলিদের সরদার আব্দুল কাদের জিলানী জন্ম দিয়েছে। এত বড় আব্দুল কাদের জিলানী দুনিয়াতে এসে কোন বাপ মার গর্ভ থেকে? ওই মা বাবার কাহিনীটা শোনাইলাম। আজও আব্দুল কাদের জিলানী আসবে, আজও মঈনুদ্দিন চিশতি আসবে। নবী আসার দরজা বন্ধ, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আপনার সন্তানই আব্দুল কাদের হবে, আপনার সন্তানই মঈনুদ্দিন চিশতি হবে। যদি আমি আমার সন্তানের বাবা জিলানীর বাবার মতো বাবা হতে পারি, চিশতির মার মতো মা হতে পারি। চিশতির মা কইছিল বাবা প্রথম দিনই তোমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তুমি বাবা, তুমি মঈনুদ্দিনের ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট, কারণ আমি মা তোমাকে কোনোদিন অজু সারা দুধ খাওয়াই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দিন শিখলে, দিনই পরিবেশে আমার মেয়ে ফললে, আমার ছেলে ফললে, তখন তো বুঝবে যে সন্তান কিভাবে চিশতি হয়, সন্তান কিভাবে আব্দুল কাদের জিলানী হয়। আর যদি এগুলা না পড়ি, দিন না বুঝি, দিন না বুঝাই, তাহলে হাদি হবে না, খুনি ফয়সল হবে। আজকে আমাদের সমাজ দুই দিকে ডিভাইড, যুবকদের পথ দুইটা, হয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরো, নয় খুনি ফয়সলের পথ ধরবা। খুনি ফয়সলের বাপমা হতে চাও নাকি শহীদ উসমান হাদির বাপমা হতে চাও? শহীদ উসমান হাদির বাপমা হলে অলঙ্কিত হবে দুনিয়াতেও, মানুষের কাছেও তুমি প্রশংসিত হবে। আর খুনি ফয়সলের বাপমা হলে কলঙ্কিত হবে দুনিয়াতেও। অতএব সন্তানকে তুমি দিন শিখাও, দিনই শিক্ষা নিয়ে মূল শিখাইয়া, মূল সাথে লড়াইয়া তারপরে কলেজ ভার্সিটিতে পড়াও, উসমান হাদির বাপমার মতো বাপমা হবে। আর যদি মূল হারাও আর মূল তারে না শিখাও, খুনি ফয়সলের পথে তোমার সন্তান হাঁটবে, তুমিও কলঙ্কিত হবে, সন্তানও কলঙ্কিত হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার